গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, আর এই যে মেয়ে শুয়ে পড়ে আছে, ফোন দেখছে। হ্যাঁ, ওর কাজই তো ফোন দেখা। আর এই টিফিন বলতে কি, আজ ডিম পাউরুটি করেছি, আর ওই রুটি ছিল। হ্যাঁ ছিল, আর ওই যে কলা নিয়ে এসে খাচ্ছে। রুটি কলা হ্যাঁ কিছু করে নাই, আর ডিম পাউরুটি খাই না ওই জন্য। হ্যাঁ, না ও কাজে যাবে তো ডিম পাউরুটিতে পেটটা খালি হয়ে যাবে। খাই না তো, পাউরুটি আমার স্যুট করে না। তো চলো খাওয়া দাওয়া করো। তারপরে আজকে কি রান্না হবে? মাছের মাথা দিয়ে ডাল হবে, আর আলু ভাজা হবে। তো চলো, মিষ্টি চুলটাকে একটু যত্ন করে না, দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে। একটু যত্ন করে না। ওই ঠিক আছে। হ্যাঁ, তো চলো খাওয়া দাওয়া করো, তারপর আবার আমি রান্নার সময় শেয়ার করব কী কী করছি। মানে ওই তো বলে দিলাম, ওই করবো। চলো আজ তাড়াতাড়ি রান্না করো, কালকে খুব দেরি হয়ে গেছিলো। কাল না পরশু দিন, কালকেই তো মনে হয়। হ্যাঁ, আরে বসে থেকে থেকে না উঠতে ইচ্ছে করে না, একটু ফোন ঘাঁটি, ওইটা টাইমই ফোন দেখার, তারপরে তাড়াতাড়ি করে নেবো। হ্যাঁ, তো চলো খেয়ে নাও। কে শোনা, রেডি হয়ে গেছিস? আচ্ছা, টিফিন গুছিয়েছিস? টিফিন গুছাসনি? টিফিনটা গুছিয়ে নে। হ্যাঁ, তো ওই যে মেয়ে রেডি হয়ে গেছে, আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে ডাল হবে, আর এদিকে আলু ভাজা হবে। তো এই হচ্ছে রান্না করবো আজকে। প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো রান্না টান্না করে নিই, আর নিয়ে তারপর স্নান করতে যাব, কেন প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। তুই তো স্কুলে চলে যা, আর আমাদের কত দেরি হয় জানিস? 1টা বেজে যাচ্ছে রান্না করতে করতে। হ্যাঁ, আর দাদা পুজো টুজো দিয়ে দেয়, ওই জন্য আজ বলি না তাড়াতাড়ি করে নিই। তো চলো আমি রান্না, তুই টিফিনটা গুছিয়ে নে, রান্না করে নি। তো এই যে খেতে বসে গেছি। রান্নার পরে রান্না তো কখন হয়ে গেছে দেখলাম না, হয়ে গেছে। হ্যাঁ লেগেছে, তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। হ্যাঁ, ছেলের সাথে গল্প করছি আর রান্না করছি। হ্যাঁ, ছেলে গল্প করে তোমার সাথে? ছেলে হ্যাঁ শোনে, গল্প করে। হ্যাঁ, কালকে বড় হয়েছে, ছেলে শুনবে না? কুরুক্ষেত্র যুদ্ধ কালকে আমাকে যেতে বলছে। যাও ঘুরে আসো। মাছের মাথা ডাল, হ্যাঁ, আর এই হচ্ছে আলু ভাজা। তো চলো, এই হচ্ছে হেভি খাবার। হেভি খাবার। তোমার ফেভারিট খাবার বলো? কত মাছের মাথা নিয়ে এসেছিলে? কেন? আমি দিইনি সব। এই দেখো, এইটাতেই দেখো কত। আরে দুটো এনেছি, আমি রেখে দিয়েছি। ছোট বলে আমি একটা আবার হবে না বলবে, এই একটা ছোট মাথা নিয়ে এসেছে। এইটা যদি ডাল ভর্তি সবাইকে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে বাকিটাও তুলে রেখে দিচ্ছি মাছের মাথা দিয়ে। আর কে খাবে? তুমি তো খাবে না মাছের মাথা, ডালটা খাবে, ছেলে খাবে না, তাহলে? আরে আমি ভাবলাম যদি কম হয় বলে ছোট মাথা একটা এনেছো। 150 ডালে অত মাছের মাথা দিতে? হ্যাঁ, কি আছে, এই মাথা ভর্তি, একটাতেই এত হয়ে গেছে। হ্যাঁ, এই তো, এই দেখো। ও ঠিক আছে, আরেকটা দিন তুমি চচ্চড়ি করে খেয়ে নেবে। হ্যাঁ না না না, তার থেকে হাফ দিয়েছি, ওটাটা পুরোটা দাও। হ্যাঁ, তো হাফটা কি করবে? হাফটাকে কোনোদিন একটু আবার একটু ডাল করে খেয়ে নেবো, আর নালে চচ্চড়ি করে খাবো। হ্যাঁ তাই আমি বললাম, একটা ছোট তো মাথাটা আনি, বড় বড় হবে কি না। হ্যাঁ ঠিক আছে, চলো চলো খাই। মেয়ে আবার কি বলেছে? কি বলেছে? বলছে মা আলু ভাজা বেশি করে রাখবে। আমি আজকে তোকে ডাল ভাত খাওয়াবোই। হ্যাঁ বলেছে, বলে অল্প করে খাবো। অল্প করে মারবো ওকে। তো চলো ঝটপট খেয়ে, আমার খিদে পেয়েছে। তো দেখো এখন বাজে 8:30। তো সন্ধ্যা থেকে গরম লাগছিল, একটু শুয়েই ছিলাম। আর রাতে রান্না করতে হবে। সকালবেলা তো ওই মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, আলু ভেজেছিলাম, তো রাতে আর কিছু নেই। তো তোমাদের দাদা বলছে যে আমি পরোটা করে দিচ্ছি, ও রুটি পারে না, ওই জন্যে বলছে পরোটা করে দিচ্ছি, তাহলে তোমাকে কাজ করতে মানে খাটতে হবে না। তো দেখো করছে, সব জোগাড়জাটি করেছে, ময়দা মেখেছে, মেখে আর এই যে দাদা দেখা। হ্যাঁ এই দেখো পরোটা। আমার একটু সময় লাগে, ওর রুটি করতে পারে না, ওই জন্য বলছে তাহলে আমি পরোটা করে দিই। আর পরোটা আর কি ডিম ভাজা, বলো কি করবে আর? গরম পড়েছে আমার না, গরমে সত্যি এই বছরেই দেখছি, মানে আগের বছর থেকে একটু এ হচ্ছে, এই বছর দেখছি যে গরম সহ্য করতে পারছি না, বড্ড কষ্ট। হ্যাঁ না আবার কি, না না
পরোটা ভাজতে এই যা করে দিচ্ছে তাই আমার অনেক বাবা। গরম যা পড়েছে না। সত্যি ভালো লাগছে না। বাসন টাসনও মাজিনি। কটা বাসন আমি না রান্না করার সময় আমি মেজে নিয়েছি, আর কটা ওই কয়েকটা রয়েছে, মেজে নেব। ভালো লাগছে না আমার। এইটাই হচ্ছে গরমকালে না, মানে কতগুলো লেচি পাকিয়েছো? শীতকালে হচ্ছে, দেখো কতগুলো হয়েছে, শীতকালে হচ্ছে ঠান্ডা লেগে যায়, মানে কাজ করতে ইচ্ছা হলে কী হবে, কাজ করি কিন্তু ঠান্ডা লেগে যায়, ঠান্ডা। গরম সহ্য হয় না। আর এদিকে গরমকালে না করতে ইচ্ছে হয় না, শরীরটা খারাপ হয়, মানে প্রেশারটা আমার নেমে যায়, আর হঠাৎ হঠাৎ করে না মানে প্রেশারটা পড়ে যায়, আর কাজ করতে পারি না। এটা একটা প্রবলেম আমার। তো আছে, করবে। হ্যাঁ, ও মিলে মিলে চলে। কি? কী গো? এই যে পরোটা ভাজছি, এই এরকম পারিনি ভাজতে। এই সবে একটা হলো, এই একটা একটা করে ভাজেও। হ্যাঁ, আর কী করবে, ও পারে না। এই এই যে আমার সোনা নিয়ে এসছে দোকান করে, বাবারে ডিম নিয়ে এসছে। কত দিন দেখো। আমার সোনার কালকে রেজাল্ট। সোনা রেজাল্ট। ভাজো। হ্যাঁ, ভেজে নি। বেচারা গো, গরম পড়েছে। দেখো ঘেমে গেছি। ইস, দেখো আমি তো ঘেমে যাচ্ছি। তাহলে আমি কি করছি? হ্যাঁ, আগে তো প্রায় দিনই তুমি করতে বলো। হ্যাঁ, আমার শরীর পরোটা খারাপ পরোটা থাকতো। তো আর। আমি এটাই পারি, পরোটা লুচি আর পারি না। পরোটা লুচিটা পারে। রুটিটা পারি না। করে আমাকে অনেক হেল্প করে দেয়, পারি না, কি করবে। গরমে কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয় আমার, এইটাই হচ্ছে আর কিছু না। প্রবলেম। কিছু না, প্রেশারটা নেমে যায় বলে ওই জন্যে অসুবিধা হয়ে যায়, সকালে কোথাও রুটি ঘাম ঝরে যায়। কালকে কি অবস্থা হয়েছিল রুটি করতে? আর এখন তো ওআরএস খেয়েও কাজ হচ্ছে না গো, হ্যাঁ, সব কালকের ওআরএস খেয়েও কাজ হচ্ছে না, তাও তো গরমের এমন কিছু কিছুই পড়েনি। পড়েনি। হ্যাঁ, এই বছর গরমে আমার খুব কষ্ট হবে দেখবে। তো চলো পরোটা করে নাও। এই হচ্ছে আজকে রাতের ডিনার, ছোট ছোট পরোটা, পরোটা আর এদিকে ডিম ভাজা। ডিম ভুজিয়া। তো এই আজকে খাওয়া দাওয়া করবো, রাতের খাবার। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কেমন লাগলে মানে কেমন লাগলো ভিডিওটা জানাবে কমেন্টে। তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।